অপদার্থ, সেজদা দিলা না কেন? কেন গোলামি করলাম? তুমি কি সময় পাও নাই? আল্লাহ এটাই বল, কি মনে করো বান্দা, আমি কি তোমাকে হায়াত দেইনি? আমি কি সুযোগ না দিয়ে এনেছি? আওয়ালাম নুআম্মিরকুম, আমি কি তোমাদেরকে হায়াত দেই নাই? আপনি কি বলবেন? না দিছেন না, এটা বলতে পারবেন? কথা বলেন না, বলতে পারবেন? আর 2 নম্বরে আল্লাহ বলবে এটা ইনশাআল্লাহ আল্লাহ যদি কবুল করে, আমগো কথা আল্লাহ কইব এই শুনে এই আমরা যারা মসজিদের ইমাম, ওলামায়ে কেরাম, পীর মাশায়েখ, বুজুর্গানে দ্বীন, ওয়াইজ, বক্তা, ওলামায়ে কেরাম আপনাদেরকে যে দিবানিশি বলছে, আল্লাহ এই কথাইটাই বলবে। এরপরে ওয়াজাআকুমুন নাযীর ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। শোনেন কতগুলো ইয়া লাইতানি, শোনেন। ইয়া লাইতানি মানে হলো হায় যদি। কোরআনের একটা শব্দ নাফরমান পাপীর জবানে, প্রত্যেকটা নাফরমানের জবানে হাসরের ময়দানে উচ্চারিত হবে এই শব্দটা ইয়া লাইতানি। কি বলেন? ইয়া লাইতানি বলেন, বলেন ইয়া লাইতানি। আবার বলেন, আবার বলেন ইয়া লাইতানি মানে হলো হায় যদি, হায় যদি, হায় যদি। নাফরমান বলবে ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, হায় যদি দুনিয়ার হায়াত থাকতে আজকের আখিরাতের জন্য কিছু নেকি পাঠাইতাম। ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় যদি আজকে হাসরের ময়দানে আমলনামা আমার হাতে না দিত। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায় আজকে হাসরের ময়দানে হায় যদি মৃত্যু আমাকে শেষ করে দিত। ইয়া লাইতানি, হায় যদি আমি নেককারদের সঙ্গী হতাম, তাইলে আজকে আমিও তো কামিয়াব হয়ে যেতাম। ইয়া লাইতানা আতানাল্লাহ ওয়া আতানার রাসূলা, হায় যদি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করতাম। ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূল সাবিলা, হায় যদি রাসূলের পথ ধরতাম। ইয়া লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, হায় যদি অসৎ, দুষ্ট, মন্দ লোকদেরকে বন্ধু না বানাইতাম। ইয়া লাইতানি লাম উশরিক বিরাব্বি আহাদা, হায় যদি কাফের মুশরিকদের মতো শিরিক না করতাম, আল্লাহর সাথে শরীক না করতাম। অনেকগুলো বললাম না, এর সব কোরআনের আয়াত। হায় যদি, কিন্তু এই লক্ষ কোটি বার আফসোসের পরে কি লাভ হবে? বলেন না চাচা, কি লাভ হবে? ওয়ায়ুদাউনা ইলাস সুজুদি ফালা ইস্তাতিউন, কোরআনুল কারীমে আল্লাহ বলে না ফরমান হাসরের ময়দানে ফেরেশতা তোকে বলবে বেঈমান তোর এতগুলো সেজদা ছুটে গেছে, আজকে ময়দানের মধ্যে এটা দে। ওয়ায়ুদাউনা ইলাস সুজুদ, ডাকা হবে সেজদার জন্য। যে বেঈমান সেজদাগুলো দে, ফজর, যোহর, আসর, মাগরিব, এশার সেজদাগুলো এখন দে। খোদার কসম আল্লাহ নিজেই বলতেছেন ফালা ইস্তাতিউন, আমার নাফরমান বান্দা লক্ষবার চেষ্টা করবে, কিন্তু হাসরের ময়দানে একটা সেজদাও আর দিতে পারবে না। আর কোমর ভাঙবে না বন্ধু, আর হাঁটু ভাঙবে না, আর কোনদিন কোনই ভাঙবে না। এজন্য ছেলেরা, বাবারা, পর্দার আড়ালের মা বোনরা আল্লাহর নাফরমানি করে নিজের খুশি মনে করেন, চালাক ভাইবেন। আফসোস করতে, আফসোস করতে হবে, আফসোস করতে। প্রত্যেকটা মানুষ আজকের এই হায়াত আবার ফেরত চাই। নাফরমান, পাপী, হাত্তা ইদা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বির জিউন, কোরআনে আছে। আল্লাহ বলে মালাকুল মউত আজরাইল যখন নাফরমানের সামনে এসে দাঁড়াবে,
প্রতিটা পাপী, কাফের, মুশরিক, নাফরমান, অবাধ্য আল্লাহকে চিৎকার করে বলবে, আল্লাহ রব্বির জিউন, দুনিয়ায় আমারে একটু সময়ের জন্য ফেরত দেন, লাল্লি আমালু সালিহান ফিমা তারাকতু, যে আমলগুলো ছুটে গেছে মাওলা সেগুলো এবার করব। আল্লাহ বলবেন, কাল্লা, না না, কখনোই না, কখনোই না বান্দা। আল্লাহ বলেন, ওয়া আনজিরিন নাসা ইয়াওমা ইয়াতিহিমুল আযাবু ইয়াওমাল কিয়ামাহ ফায়াকুলুল লাযীনা যালামু রব্বানা আখিরনা ইলা আজালিন করিব। আল্লাহ বলে, হাসরের ময়দানের ভীষণ আযাব দেখে প্রত্যেকটা জালেম নাফরমান আল্লাহকে বলবে, আল্লাহ কিছুটা সময়ের জন্য দুনিয়া ফেরত দেন। নুজিবি দাওয়াতাকা ওয়া নাত্তাবি'ir রাসূল, এবার যদি মাওলা ফিরতে পারি দুনিয়ায়, আপনার সব কথা শুনবো, রাসূলদেরও আনুগত্য করব। আল্লাহ বলবেন, না না বন্ধু, আজরাইল দেখাইয়া সুযোগ দিলে ফেরাউনরও এই তো বাইজিদ বুস্তামি হয়ে যাইত। কথা বলছেন না? কবর থেকে যদি নমরুদকেও আবার পাঠাইতাম, সেও জিন্দাউলি হইয়া যাইত। না, আমি আর কোনদিন ফেরত দেব না। কোরআনুল কারীমের মধ্যে আছে, জাহান্নামীকে যখন জাহান্নামে ফেলা হবে, তালফাহু বুজুহাহুমুন নার, দুনিয়ার কড়াইয়ের তেলের মধ্যে তেল যখন ভীষণ গরম হয়, তেলাপিয়া মাছ, কই মাছ যেমনে চাপ দিয়া দিয়া ভাজি করে, আল্লাহর কোরআনে আল্লাহ বলেন, নাফরমান জাহান্নামের আগুনে তোর চেহারার গাল এক পিঠ ওপিঠ এপিঠ করে এমন ভীষণ ভাবে চাপ দিয়ে দিয়ে আগুনে পোড়ানো হবে। অহুম ফিহা কালিহুন, জাহান্নামের চেহারাটা তখন ভীষণ কুৎসিত কালো হয়ে যাবে। আল্লাহ বলে, জাহান্নামী নাফরমান জাহান্নামের আগুনে উলট পালট হওয়া অবস্থায় আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ এতটা কষ্ট আমি আর সইতে পারছি না, আমারে মৃত্যু দিয়ে দেন। কোরআনুল কারীমে আল্লাহ বলেন, লা ইউকদা আলাইহিম ফায়ামুতু, আল্লাহ বলবে, না নাফরমান, কোটি বছরেও আর কোনদিন, অনন্তকালের জন্য এখানে আর কোনো মৃত্যুর ফায়সালা নাই, আর কোনদিন মরতে পারবা না। বন্ধু, এগুলো কোরআনের আয়াত, আমি কিন্তু গল্প বলছি না। তুমি যদি নাও বোঝো, আমি কিন্তু আল্লাহর কোরআন থেকেই বলছি। এবারে নাফরমান জাহান্নামী আল্লাহকে বলবে, আল্লাহ যদি মৃত্যু নাই দেন, এতটা ভীষণ আযাব তো আমি সইতে পারছি না, আপনি আমারে আযাব একটু হালকা করে দেন, একটু বিরতি দেন। 24টা ঘন্টায় আধা ঘন্টা সময় 10টা মিনিটের জন্য আমার একটু বিশ্রাম দেন। আমি তো মাওলা আর পারছি না রে মাওলা, এতটা ভীষণ আগুন তো আমি আর সইতে পারছি না, আমার একটা সপ্তাহে 1 ঘন্টা কমপক্ষে বিশ্রাম দেন। রব্বুল আলামিন কোরআনে বলেন, ওয়ালা ইউখাফফাফু মিন আযাবিহা, না নাফরমান 1 সেকেন্ডের জন্য আর আযাব হালকা হবে না। এরপরে নাফরমান আবার বলবে, এই 3 নাম্বার, আবার বলবে জাহান্নামী আল্লাহকে বলবে, আল্লাহ মৃত্যু চাইলাম দিলেন না, একটু বিরতি চাইলাম এটাও দিলেন না, তাইলে আবার আগের কথা, মাওলা রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল। এটা মনোযোগ দিয়ে শুনেন। এবার 3 নম্বরে জাহান্নামী আবার বলবে, আল্লাহ মৃত্যু দিলেন না, বিশ্রামও দিলেন না, তাইলে আমারে একটাবার দয়া করে আবার দুনিয়ায় আবার যেতে দেন,
আমি সবগুলো নেক আমল করব। দেন না মাওলা সুযোগটা একটাবার। এই হায়াত চাইবে বন্ধু, এই রাত ফেরত চাইবা, এই দিন ফেরত চাইবা। তখন আল্লাহ দুইটা কথা জাহান্নামীকে বলবে, দুইটা কথা। আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা। আল্লাহ বলেন, এক নম্বরে আল্লাহ জাহান্নামীকে বলবে, নাফরমান, হায়াত কেন ভিক্ষা চাচ্ছ? আমি তো রব্বুল আলামিন আমল করার মতো হায়াত দিয়েই তোমারে কবরে এনেছি। আমি কি সুযোগ দেই নাই? হ্যাঁ, কথা বলেন না কেন? এই ভাই, আজকে জোহরের ওয়াক্ত হয়েছিল না? বলেন না কেন? আসরের ওয়াক্ত হয়েছিল না? ফজরের ওয়াক্ত হয়েছিল না? এশার ওয়াক্ত হয়েছে না এখন? তো তুমি নাফরমান সেজদা দিলা না কেন? এই অপদার্থ, সেজদা দিলা না কেন? কেন গোলামি করলাম? তুমি কি সময় পাও নাই? আল্লাহ এটাই বলি। কি মনে করো বান্দা, আমি কি তোমাকে হায়াত দেইনি? আমি কি সুযোগ না দিয়ে এনেছি? আওয়ালাম নুআম্মিরকুম, আমি কি তোমাদেরকে হায়াত দেই নাই? আপনি কি বলবেন? না, দিছেন না। এটা বলতে পারবেন? কথা বলেন না, বলতে পারবেন? আর দুই নম্বরে আল্লাহ বলবে, এটা ইনশাআল্লাহ আল্লাহ যদি কবুল করে, আমগো কথা আল্লাহ কইব এই সময়, এই সময় আমরা যারা মসজিদের ইমাম, ওলামায়ে কেরাম, পীর মাশায়েখ, বুজুর্গানে দ্বীন, ওয়াইজ, বক্তা, ওলামায়ে কেরাম আপনাদেরকে যে দিবানিশি বলছে, আল্লাহ এই কথাইটাই বলবে। এরপরে ওয়াজাআকুমুন নাযীর, বান্দা একে তো হায়াত দিয়েছিলাম, দ্বিতীয়ত আমার পক্ষ থেকে ভয় প্রদর্শনকারী বান্দা বারবার তোমার কাছে পাঠাইছিলাম। মনে কি পড়ে? কত ইমাম, কত আলেম, কত পীর, কত বুজুর্গ, কত আউলিয়া, কত ওলামা, কত ওয়াইজ, কত বক্তা চোখের পানি ফেলে ফেলে বারবার 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 তোমারে জাহান্নামের কথা বলেছিলি। আলাম তাকুন আয়াতি তুতলা আলাইকুম ফাকুনতুম বিহা তুকাদ্দিবুন। আল্লাহ বলবেন, আমার আয়াত, আমার কোরআন বারবার পড়া হয়েছিল, ফাকুনতুম বিহা তুকাদ্দিবুন, তুমি এগুলোরে মিথ্যা মনে করেছিলে। কি মনে করেছিলে? কথা বলেন না, মিথ্যা মনে। আরে তো সবকিছুতে হুজুরের এটা জানিস তবে না, এরম বেদ্য বাসিনী কথা কর না। আমরা হচ্ছে হুজুরের সব কথা ধরলে চলন যাইত না। হুজুরের মধ্যেও কত দোষ, হুজুরের মধ্যে। আচ্ছা, আমার মধ্যে 100টা দোষ, তো এর লেগে বুঝি আপনি জাহান্নামী হলেন। কথা বলেন না কেন? আরেক কথা বলেন, মনে করেন আমি অ্যাক্সিডেন্টে আমার মাথাটা ফাইটে গেছে, এর লেগে বুঝি আপনিও গাড়ির তলে মাথা দিয়ে নেবেন। এটা কি কোন? আমি ধরে নিলাম আমার 100টা, আমার 1000টা দোষ, আপনার অসুবিধা কিনা? আপনি এটা বলে ছেড়ে দিচ্ছেন কেন? আমরা আছে হুজুররা যত কয় এত না, ওইটার সময় মাইক ফাইলে কেটা কি আর না কয়নি? কেমন বেয়াদব, চিন্তা করছেন?